দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। সোমবার রাতেও রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের খার্কিভের হাসপাতাল এবং আবাসিক ভবন। এই অবস্থায় যুদ্ধ থামাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহায়তা নিশ্চিত করতে আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি। রাতের আধারে রাশিয়ার একের পর এক হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের খার্কিভ শহর। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, সোমবার গভীর রাতে এ হামলায় একটি হাসপাতালও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 30,000 মানুষ। শুধু খার্কিভেই নয়, রাশিয়া নতুন করে আরও বেশ কিছু বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানায় গণমাধ্যম। আর শীতকে সামনে রেখে জ্বালানি স্থাপনায় ক্রেমলিন হামলার মাত্রা বাড়িয়েছে এমন অভিযোগ কিয়েভের। যুদ্ধের এ পরিস্থিতিতে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহায়তা নিশ্চিত করতে আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমি বিশ্বাস করি আমরা এমন কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করব যা আমি প্রস্তাব করতে চাই। আমাদের সংলাপ এবং তার সমর্থনের জন্য আমি ট্রাম্পের কাছে কৃতজ্ঞ। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরদোয়ানই পারবেন ইউক্রেনের যুদ্ধ থামাতে। রাশিয়া তাকে সম্মান করে। ইউক্রেনের সঙ্গেও এরদোগানের সম্পর্ক ভালো। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার দেখা করার বিষয়টিও নিশ্চিত করেন ট্রাম্প। আফরিন মৌ, নিউজ 24।